যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেই আলোচনায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন প্রশাসনের প্রথম কার্যদিবসেই একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। এর মধ্যে সবচেয়ে বিতর্কিত ছিল জো বাইডেনের আমলে স্বাক্ষরিত এলজিবিটিকিউ সুরক্ষা কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত। ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রের সরকারিভাবে লিঙ্গ হিসেবে স্বীকৃতি পাবে কেবল নারী ও পুরুষ। তৃতীয় লিঙ্গের কোনো স্বীকৃতি থাকবে না। এমন পদক্ষেপে তীব্র প্রতিবাদ জানাচ্ছে তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষার সংগঠনগুলো। নতুন নীতির অধীনে ফেডারেল এজেন্সিগুলোর নথিপত্রে শুধুমাত্র নারী এবং পুরুষ এই দুটি বিকল্প থাকবে। ট্রাম্প প্রশাসনের দাবি, এটি স্বচ্ছ ও সঠিক নীতি বাস্তবায়নের অংশ। এর পাশাপাশি বাইডেন আমলের ডাইভার্সিটি, ইকুইটি এবং ইনক্লুশন কর্মসূচিও বাতিল করা হয়েছে। এর ফলে বৈচিত্র্য লিঙ্গ কর্মসূচির বরাদ্দ উল্লেখযোগ্য হারে কমে যাবে। মঙ্গলবার দ্বিতীয় মেয়াদের প্রথম কার্যদিবস শুরুর আগে ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথেড্রালে সস্ত্রীক প্রার্থনায় অংশ নেন ট্রাম্প। এ সময় অভিবাসী এবং এলজিবিটিকিউ কমিউনিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন চার্চের বিশপ মেরিয়ান এডগারবার্ড। লাখ লাখ মানুষ আপনার উপর ভরসা করছে। ঈশ্বরের দোহায় ওই মানুষগুলোর প্রতি দয়া করুন যারা এখন আতঙ্কিত। তাদের মধ্যে গে, লেসবিয়ান, ট্রান্সজেন্ডার, ডেমোক্রেটিক, রিপাবলিকান, ইন্ডিপেন্ডেন্ট সবাই রয়েছেন। সব অভিবাসী অপরাধী নয়, তারাও কর দেন। আমরা সবাই মিলে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তবে ট্রাম্পের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রক্ষণশীল অনেক আমেরিকান। গত প্রেসিডেন্ট নির্বাচনে গর্ভপাত ও লিঙ্গনীতির মতো ইস্যুতে রিপাবলিকানরা রক্ষণশীল অবস্থান নিয়ে প্রচার চালিয়েছে। বিশ্লেষকদের মতে লিঙ্গ ইস্যুতে এমন রক্ষণশীল ভূমিকার কারণে মুসলিম ভোটারদের সমর্থন পেতে সক্ষম হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।